এখানে একটি সমস্যা, গাণিতিক সমস্যা। তিনটি সমীকরণ দেখতে পাচ্ছি। প্রথম সমীকরণ হচ্ছে এ বি ইকুয়াল 10, বি সি ইকুয়াল 20, সি এ ইকুয়াল 30। এখন সমাধান চাইছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হোয়াট। আচ্ছা, এখন আমরা এই তিনটা সমীকরণ আমরা গুণ করে দেব। প্রথম আমরা লিখব সমাধান, গাণিতিক সমস্যা সমাধান। সমাধান লেখার পরে এই তিনটা সমীকরণ আমরা কি করব? গুণ করব। এই যে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ। ঠিক আছে, 3 নং সমীকরণ গুণ করব তিনটা সমীকরণ। তাহলে এ বি গুণ বি সি গুণ সি এ ইকুয়াল, মানে প্রতীকগুলো এক সাইডে গুণ করব আর সংখ্যাগুলো আমরা এক সাইডে গুণ করব। এখন 1 নং সমীকরণের 10, 2 নং সমীকরণের 20, বিসির মান, আর সি এর মান হচ্ছে 30। এই তিনটা সমীকরণের মান। এখন দেখো, গুণ করলে দুইটা প্রতীক, দুইটা এ, এই যে দুইটা বি, এই দুইটা সি, তাহলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তারপর 10, 20, 30 তিনটা গুণ করলে হয়, একসাথে গুণ করবা ক্যালকুলেটর দ্বারা 6000। এখন এই স্কোয়ারে ওঠানোর জন্য উভয় পক্ষকে আমাদের বর্গ করতে হবে। ঠিক আছে, স্কোয়ারে ওঠানোর জন্য উভয় পক্ষকে আমাদের বর্গ করতে হবে। এটা আমাদের বর্গ করে নিলাম। এখন আমরা সাইড নোট দিয়ে দিই যে বর্গ করে, দিলেও সাইড নোট দিলেও চলবে, না দিলেও চলবে। ঠিক আছে, এখন এই স্কোয়ারে রুট ওভার উঠে গেছে, তাহলে এ বি সি ইকুয়াল 6000। আচ্ছা, এখন আমরা 6000 আমরা লসাগু করি বোঝার জন্য। 6000 দুই দিয়ে ভাগ করলে হয় 3000, আবার 3000 দুই দিয়ে ভাগ করলে হয় 1500, 1500 দুই দিয়ে ভাগ করলে হয় 750, 750 দুই দিয়ে ভাগ করলে হয় 375, 375 এখন 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয় শুধু 75। আবার এখানে যদি আমরা 5 দিয়ে 75 ভাগ করি তাহলে হয় 15, 15 যদি আমরা 5 দিয়ে ভাগ করি হয় 3। তাহলে আবার এই সবগুলো সংখ্যা আমরা যদি গুণ করি তাহলে কি হচ্ছে 6000। ঠিক আছে, তো এই দুই সংখ্যাগুলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আমরা লিখব। এদিকে লিখি এ বি সি, এই 4 4 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ঠিক আছে, তারপরে 5 5 25, দুইটা 5 গুণ করলাম, তারপর একটা 5 আর এই যে 3, ঠিক আছে, গুণ করলাম, 3 5 15। ঠিক আছে, তারপর এ বি সি রুট ওভার, রুট ওভার সবার উপর যদি আমরা আলাদা করে দেখি, সবার উপর আলাদাভাবে আছে কিংবা একসাথে বোঝাইছে এখানে, তাহলে রুট ওভার 16 মানে 4, আবার রুট ওভার 25 মানে 5, আবার এখানে আছে রুট ওভার 15, এভাবে ভাঙানো যায় না। ঠিক আছে, 4 5 20, সুতরাং এ বি সি ইকুয়াল 20 রুট ওভার 15। এটা হচ্ছে এ বি সির মান। এটা হচ্ছে 4 নং সমীকরণ। ঠিক আছে, এটা 4 নং সমীকরণ। এখন এই 4 নং সমীকরণ দ্বারা এই 1 নং 2 নং 3 নং এই তিনটা সমীকরণে আমরা ভাগ করব। ঠিক আছে, এই 4টা সমীকরণে আমরা 4 নম্বর সমীকরণ দ্বারা 1 নং 2 নং 3 নং সমীকরণ কী করব? ভাগ করব। তাহলে উপরে আমাদের লিখতে হবে 4 নং সমীকরণ। দেখো, এখন আমরা লিখি 4 নং ভাগ 1 নং। তো 4 নংটা উপরে দিয়ে আমরা এ বি সি, নিচে এ বি। তো 4 নং সমীকরণের মান হচ্ছে 20 রুট ওভার 15, 15 আর কি। আচ্ছা, তারপর এ বির মান হচ্ছে 10। তো এখন দেখো, এই এ বি আর এ বি বাদ, সির মান আসছে। সির মান কত? এই যে ভাগ করো,
10 দ্বারা 20 ভাগ করলে 10 দুগুণে 20, তাহলে 2√15 মানে 15। এখন আবার 4 নং সমীকরণ দ্বারা 2 নং সমীকরণে আমরা ভাগ করব, ঠিক আছে। তো আমরা আবার লিখি এ বি সি, 2 নং সমীকরণে আছে বি সি, তাহলে এ বি সির মান হচ্ছে 20√15 আর বি সির মান হচ্ছে 20। তো 20 দ্বারা 20 ভাগ করলে শুধু √15 আর এই বিসি বাদ কাটাকাটি উপর নিচে, তো এ ইকুয়াল √15। তারপর আবার আমরা 4 নং ভাগ 3 নং সমীকরণ, তো 4 নং ভাগ 3 নং সমীকরণ আবার উপরে এ বি সি, তারপর নিচে কি সি এ। তো এ বি সির মান হচ্ছে 20√15 আর সি এর মান হচ্ছে 30। তো এই সি আর এ মানে যদি আমরা গুছাই লিখি সি এ আছে এখানে, তাহলে কাটাকাটি যায়, তো থাকে আমাদের বি। তাহলে বির মান হচ্ছে 10 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে 2, 10 দ্বারা এখানে ভাগ করলে এখানে হয় 3, তাহলে নিচে 3 আর উপরে 2√15, ঠিক আছে। এখন আমরা আমাদের মান চাইছে কিন্তু অঙ্কে এ বি সির মান বের করতে, তো এখন আমরা এ বি সি তিনটা মান কী করব, যোগ করে দেব। এ বি সি তিনটা মান কী করব, যোগ করব। এখন সুতরাং আমরা লিখি এ বি সি। এ দেখো এখন এ বি সির মান চাইছে, এখন লিখি আমরা এর মান হচ্ছে √15। এখন আমরা মানটা বসায় দিই। তারপর বির মান হচ্ছে উপরে 2√15 নিচে 3 আর সির মান হচ্ছে 2√15 মানে 15, ঠিক আছে। মানে এগুলো যোগ করতে বলছে, আলাদা আলাদা এ বি সির মান আমরা বের করলাম, বের করার পরে এখন যোগ করে দিতেছি। এখন আমাদের লসাগু হয়, এই 3টা হয়েছে লসাগু করার পরে এই 3 আমরা এই 15 সাথে এটার সাথে গুণ করব, মানে √15 না, এটার সাথে মানে বাইরে 3টা বাইরে থাকবে, আবার 3 গুণ করে এটার সাথে গুণ করব। √15 বাইরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এই 3 এখানে গুণ করে উপরে চলে যাবে, গুণফল হবে, আর সাথে √15 ভিতরে যা আছে তাই থাকবে। এখন 3 5 কত, 15, 3 5 15 √15, এই দেখো এখানে এই 15, 3/15, তারপরে যোগ, আর এটা যা আছে তাই, এটা যা আছে তাই। তারপর 3 দুগুণে 6, 6/15 মানে এই 3 এটার সাথে গুণ করে দিলাম, 3 দুগুণে 6 হয়। তাহলে নিচে 3 3ই আর উপরে সবগুলো একসাথে যোগ করো, 3টা √15 আর 2টা 5টা, 5টা আর 6টা কয়টা, 11/15, ঠিক আছে। এটাই হচ্ছে এবিসির মান, অ্যান্সার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।